বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 28/7/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আল্লাহ আল্লাহ আপনার ঘরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ মনটা আবার পড়ে আছে, আমি আল্লাহ আবার চোখ বন্ধ করলেই আমি আমার আল্লাহর ঘর দেখতে পাচ্ছি, আমার আল্লাহর ঘর দেখতে পাচ্ছি, আমার নবী রসুলের রওজা দেখতে পাচ্ছি। আল্লাহ আশাটা আপনি পূরণ করে দেন, আল্লাহ পূরণ করে দেন, পূরণ করে দেন। আমি হচ্ছে আপনাদের কান্তা আপা। আসলে পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিই। আসলে সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, আপনারা বায়োডাটার ছবি দিবেন, আমাদের এখানে মেম্বার হবেন। যতদিন কাজ না হবে আমরা চেষ্টা চালিয়ে যাব। চেষ্টার কোনো ত্রুটি থাকলে এটা আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর একটু এক্সক্লুসিভ কিছু পাত্রীদের জন্য আমার এক্সক্লুসিভ পাত্র প্রয়োজন। সেই তুলনায় দেখা যায় যে পাত্রগুলি যারা আসতেছে ম্যাক্সিমাম বেটারের চেয়ে বেটার তো আছে, কিন্তু যেগুলি মানে আসবে বেটারের চেয়ে বেটার, তাদের আবার একটু সমস্যা হয়ে যাচ্ছে যে হ্যাঁ শর্ট ডিভোর্স। এই জিনিসটা কেন আমি বলবো আমার পাত্রপক্ষের মা বাবাদেরকে বা পাত্রদেরকে, আপনারা একটু আমাদের মতো প্রতিষ্ঠানগুলি যারা সেবা নিয়ে বসে আছে, আমাদের মতো প্রতিষ্ঠানগুলিতে আসেন। আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমে আনলে আপনারা না করতে পারেন না, ঝগড়াঝাটি হয়ে যায়। এই কারণে আপনারা তাড়াতাড়ি ডিসিশন নেন, ডিসিশন নিয়ে কিন্তু আপনাদের সমস্যার সৃষ্টি হয়। আমি এটা প্রত্যেকটা সময় বলবো, কারণ আমারও দায়িত্ব এবং কর্তব্য আছে এই সমাজের জন্য কোনো ভালো মেসেজ দেওয়ার। তো এটা আসলে অনেক রাজনীতিবিদরাই শুধু যে দিবে সেটা না, আমরা যারা সাধারণ মানুষ সাধারণভাবে কাজকর্ম করি, দৈনন্দিন জীবনযাপনের যে সমস্যাগুলি আমরা কিন্তু তুলে ধরতে পারি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজ যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদের হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে আমরা কিন্তু অনায়াসে সেই কোথায় কোন যানজট লাগে, কোথায় কোন সমস্যা, সেটা কিন্তু আমরা দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপ আমি অনেক মানে রাষ্ট্রে অনেক যারা রাষ্ট্র পরিচালনা তাদের হয়তো তাদের ছেলে মেয়েদের জন্য অনেক যায়, তো তারা যদি একটু হোয়াটসঅ্যাপটা ইউজ করে আমার মনে হয় ভালো হয়। রাস্তাঘাটেও এত যানজট হবে না, সারাক্ষণ মানুষ শুধু ছুটে যায় সেই রাজনীতিবিদদের কাছে তাদের সুবিধা নেওয়ার জন্য, সুযোগ সুবিধা। কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু অনায়াসে যদি হ্যাঁ ঠিক আছে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রীরও যদি হোয়াটসঅ্যাপ থাকে সবার মাঝে এটা চলে যায়, হ্যাঁ কোনটা কোন সমস্যা নিজেই কিন্তু খুঁজে বের করতে পারবে। আমি একটু জাস্ট আমি সামান্য ক্ষুদ্র মানুষ, আমার অভিজ্ঞতা থেকে বললাম। তো বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন মানুষই আসে, বিভিন্ন কাজে কর্মে আসে, তাদের অনুভূতিগুলি আমি শুনি। তো ওই শুনাই কিন্তু আমি কিন্তু আপনাদের সাথে বিশ্লেষণ করি। আমাদের তো যারা বিখ্যাত মানুষ তারা তো টিভিতে যেয়ে বিশ্লেষণ করে, কিন্তু আমাদের মতো ক্ষুদ্র মানুষ যারা কিনা বাস্তবটা দেখে আমরা আপনাদেরকে বলবো, বাস্তবটা দেখে আমরা আপনাদেরকে বলবো, এবং প্লাস আপনাদেরই কল্যাণ হবে। আর আমার প্রতিষ্ঠানটা তো সারাক্ষণই নতুন নতুন মানুষের কথা, নতুন নতুন মানুষের গল্প, নতুন নতুন মানুষের সাথে পরিচয়। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যারা বুঝে তারা কিন্তু বলে যে আচ্ছা আপা আপনি যদি এই প্রফেশনে না আসতেন আপনি কোন প্রফেশনে যেতেন, আপনি যদি রাজনীতি করতেন কি করতেন? আমি রাজনীতি করলে সবাইকে বড়লোক বানাই দিতাম, কারণ নিজে একা আমাদেরকে তারা ভোট দিয়ে আমাদের এই আলিশান প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, আমরা কেন এত ভোগ করব? যাদের কারণে আমি এই পজিশনে আসি তাদের জন্য উৎসর্গ করে দেব। কেন এত ইগো প্রবলেম? কেন আমরা একটা মানুষ গেলে আমরা কেন বলবো যে না ওপর থেকে নিষেধ আছে? যতটুকু পারি এটা যদি জেনুইন হয় সাথে সাথে করে দিলেই তো সেই মানুষটা হ্যাপি থাকে এবং তার অন্তরের দোয়াটা থাকে। আপনি কি জানেন আমার এই প্রফেশনের ক্ষেত্রে কত মানুষের সাথে পরিচয়, কত মানুষ বিগত যারা রাষ্ট্র পরিচালনা করছে, হাই রে তাদের অহংকার, তাদের অহংকার। আর রাজনীতি করব কিভাবে, আমার চোখের পানি চলে আসে। যেখানে যেতাম কত একটাই কথা বলে দিত যে খালেদা জিয়া
এই কথাটা যখন বলতো তখন শুধু আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আপনি তাকে ক্ষমতা দান করুন। একদিন তো এয়ারপোর্টে বলেই বলছে, যা খালেদা জিয়া না থাকলে আপনাকে দিয়ে চালানো যায়। এগুলি আসলে উনি হচ্ছে বিখ্যাত মানুষ। আল্লাহ ওনার হায়াত রিজিক, আল্লাহ ওনার সুস্থতা, আল্লাহ ওনার বেশ নসিব করুক। কিন্তু আমি সবসময় বলতাম যে হ্যাঁ উনি আসলে হয়তো আমাকে বলে যে আপনি কিন্তু যেখানে যাবেন বলবে, কিন্তু কিন্তু আমি তো ওনার পর্যায়ে না, জাস্ট কেমনে জানি সবাই বলতো আর কি। কিন্তু এখন তো উনি নেই, কিন্তু ওনার স্মৃতি, ওনার সব কিছু আমার ছোটবেলা থেকে তাকে অনুসরণ করে চলা। তো এই অপমান অপদস্থ হতাম। তো যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহর কাছে শুকরিয়া। রাজনীতিতে আসবো, কিভাবে আসবো? রাজনীতি করতে হলে মন অনেক বড় করতে হয়, মানুষের কল্যাণে কাজ করতে হয়। আপনাদেরকে এত রাজকীয় সব কিছুর মূলকে জনগণ, এই জনগণের সুবিধা অসুবিধা না শুনলে আপনি কিসের এত বিখ্যাত হবেন, কিসের এত অহংকার, এত কিছু। আপনারা দেশে কর্মসংস্থান না বাড়িয়ে দেখেন বিগত সরকার সব বিদেশে করছে, লাভটা কি হলো? আল্লাহর বিচার সবচেয়ে বড় বিচার, এটাও মনে রাখতে হবে। অহংকার মানুষকে পতন ঘটায়, সেটা সাথে সাথে প্রমাণ করে দিছে। তাই যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদের কাছে আমার একটা মেসেজ, একটা অনুরোধ, আপনার মন্ত্রী এমপি যারা রাষ্ট্র কাজে নিয়োজিত আছে তাদের কাছে গেলে যাতে কোনো একটা অসহায় মানুষ, যে তার একটা কাজ করলে তার একটা জীবন জীবিকা হবে, তার একটা ভালো হবে, এ মুখে ফোন করে দিলে হয়ে যাব তা না। নিজের বিবেক থেকে আমি আল্লাহর সৃষ্টি, মানুষ আমার কাছে আসছে, আমি তাকে যতটা পারি আমি সাহায্য সহযোগিতা করব। এটাই হোক সবার, সকল রাজনীতিবিদদের চাওয়া। আমার এটা মানে আমাকে অনেকেই বলে, তো আমি বলি যে আমি সবাই বড়লোক বানাইতাম কেন? আ- যারাই আসবে, যেটার লিমিট, কোনো মিডিয়া না কোনো কিছু না, আমার কাছে ডাইরেক্ট আসবে, আমি হ্যাঁ তোমার এই সমস্যাটা ঠিক আছে, আমার একটা সাইন বা একটা টেলিফোনে যদি তোমার কোনো কল্যাণ হয় করে দিলাম। কি পাবো সেটা কখনোই চিন্তা করতে নাই, এটা আল্লাহর তরফ থেকে চলে আসবে, এটা প্রতিটা সময় আমি অনুভব করি। যাক, আসলে আমরা ক্ষুদ্র মানুষ কখন কোন বিপদে পড়ে যাই, বিশেষ করে নারী হয়ে প্রফেশনে। আমাকে একজন বলছে যে আপনার এই লাইফ মানে এই মিডিয়াতে আসলেন কিভাবে? এবং আমি আমার ছোটবেলা থেকে, আমার মা বাবা অনেক ধার্মিক, বাবা পুলিশ চাকরি করতো, কিন্তু মা বেশি ধার্মিক, তার পরিবার পুরা মানে সেই অনেক যুগ আগেরই, তার দাদারা পর্যন্ত হাজি। তো ওই মায়ের আদর্শ নিয়ে মাকে দেখতাম সবসময় আল্লাহর নামাজ রোজা, কোনো বিপদ মানে আল্লাহর কাছে কান্নাকাটি, ওই যে একটা শিক্ষা, সেই শিক্ষা থেকে আমাকে মাদ্রাসায় ভর্তি করতে চাইছিল। আমি আমার ছোটবেলা থেকে নাকি আমি খুব সাজগোজ করতাম, খুব সুন্দর সুন্দর ড্রেস পরতাম। তারপরে যখন মাদ্রাসার ভর্তি হলাম না, স্কুল কলেজ ইউনিভার্সিটি, তো যাক তখন থেকে মানে আসলে নারী যে, আমি এখন অনুভব করি যে এই বয়সে এসে তো আর বলে লাভ নাই। তারপর আমি আপনাদের কাছে একটা শেয়ার করে, যারা নতুন জীবন যাপন শুরু করবেন তাদের হয়তো একটা ছেলে হলো, আবার একটা ছেলে হলো, আল্লাহর কাছে চাইতে চেষ্টা করবেন যে আপনার যাতে একটা মেয়ে হয়। একটা মেয়ে একটা মায়ের দুঃখ বাবার দুঃখ বেশি বুঝে। কিন্তু তখন আমি আল্লাহর কাছে এত দেখেন, আমরা ইয়াংকালে সাজলে বলতো এই খারাপ মহিলা এসে, যখন এই বয়সে যখন একটু সাজগোজ করি তখন বলে বুড়া মহিলা এত সাজে, নারী কোথায় যাবে? এবং নারীদেরই তো সমস্ত বদনাম। তখন আমি আল্লাহর কাছে কাটাকাটি করে সবসময় বলতাম, আল্লাহ যখনই আমার বড় সন্তান ছেলে হলো খুশিতে সবাই, তারপরে ছেলে হলো খুশিতে সবাই, এখন আমি অনুভব করি, তখন আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমি কন্যা সন্তান চাই না, চাই না, আল্লাহ তাই দিয়েছে। এখন আমি অনুভব করি এখন তো সময় আর নাই, সেটাই নারী, তাই নারীদের দুঃখ বুঝবো, এটাই স্বাভাবিক। সন্তান যাতে আপনারা যারা নেবেন তাদের দোয়া করবেন যাতে যাতে মেয়ে হয়। একটা মেয়ে অনেক অনেক কিছু উপকারে আসে। আমি আসলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, কখনো আমাকে ভুল বুঝবেন না, আপনারা মনে করবেন আমি আপনাদের একজন আপনজন। কোনো মিথ্যা কাল্পনিক গল্পের কাছে যাতে আমাকে কোনো হয়রানির শিকার না হতে হয়, আমি এই দোয়া চাই সকলের কাছে। তো আমার আবার অস্থির হয়ে গেছে আমার আল্লাহর ঘরে যাওয়ার জন্য।
আল্লাহ যাতে দোয়াটা কবুল আর মঞ্জুর করেন। আচ্ছা, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01971860261। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেখেন, অফিসের যে ম্যানেজাররা তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ খুলে দিছিলাম, যে হোয়াটসঅ্যাপটা 01711860261। এই হোয়াটসঅ্যাপে ওরা আমার তো ছবি সব কিছু, ওরা দেখেন কালকে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত, একজন এমন বিখ্যাত মানুষ নাকি ফোন দিছে, সে আমার ম্যানেজারটা খুব খারাপ ব্যবহার করছে। এখন সে মনে করতেছে আমিই বুঝি তাকে বল, কারণ আমার ছবিটা, তখন সে তো পুরো অ্যাকশনে চলে যাবে। কি অবস্থা, কত অসহায় হয়ে গেলাম। ওইনার কাছে আমি মাপ চাইলাম যে আপনি ক্ষমা করে দেন, সে যদি কোনো খারাপ, এই ছেলেটা একটু খারাপ ব্যবহার করে, যদি আপনারাদের সাথে কেউ খারাপ ব্যবহার করে আমাকে জানাবেন। আমার লাইফে আমি না খেয়ে থাকবো, কিন্তু আমি মানুষকে মনে কষ্ট দিব না। নিশ্চয়ই ছেলেটা অনেক কষ্ট পাইছে, অনেক রিকোয়েস্ট করে তাকে আমি ইয়ে করে, সেজন্য আমি হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিচ্ছি। আমার একটা হোয়াটসঅ্যাপই, আর ওইটা অফিসে থাকবে। হ্যাঁ, ওইটাতে যোগাযোগ করবেন। আর আজকে বেশ কয়েকটা আমার বোনদের কথাই বলবো, কারণ আমি নাম লিখে লিখে রাখছি। আমার ভাইরা অনেকেই অস্থির হয়ে আছে যে আমার আপু কখন খবর দিবে আমাদেরকে। এই যে খবর দিচ্ছি, নিজের দুঃখ বেদনা সব ভিতরে রেখে আপনাদের জন্য আমি সেবা দিচ্ছি, এটা মনে রাখবেন। একটা মেয়ে, ওরা ধানমন্ডিতে থাকে, মেয়েটা মাস্টার্স করা, 38-এর মতো বয়স, নাম হচ্ছে তন্নি, নাম বলতে বলছে সমস্যা নাই, একটা জবও করতেছে, এত এক্সেলেন্ট। আমি তো এই যে ঐশ্বরিয়ার মতো, আমি তো বললাম যে তুমি তো ঐশ্বরিয়ার মতো, খুব স্টাবলিশ পরিবার, ফ্যামিলিও খুব ভালো। তো এই মেয়েটার জন্য মাস্টার্স করা, ওর ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ, তন্নি। আরেকটা বোন আমি দেখে দেখে বলি, আরেকটা হচ্ছে সুমাইয়ার বয়স 25, ওদের 10 তলা নিজস্ব বাড়ি, মিরপুরে, বাবা সরকারি চাকরি করতেন, মেয়ে হচ্ছে বিবিএ কমপ্লিট করছে, ওর একটা নামমাত্র ডিভোর্স আছে। ওর জন্য একটা ভালো ছেলে চায়, ওর আবার একটু ভালো ছেলে চায়। আরেকটা বোন, ওর নাম হচ্ছে সুরমা তো অপূর্ব সুন্দরী, ও মাস্টার্স করা, জব করতো, ডিভোর্স হয়ে গেছে। ওর 5 ফিট 5, লম্বা, এক্সেলেন্ট, এত ভদ্র মেয়ে, এত সুন্দর মেয়ে, অথচ সে মানে কোথাও চাকরি করতে পারে না, শুধু তার সৌন্দর্যের জন্য সে গুনার কাজ করবে না, সেজন্য সে কষ্ট সহি এখন পর্যন্ত আছে। তো আপনারা তারা যোগাযোগ করবেন, শুনবো আমাকে নাম বলে বলবেন। আরেকটা হচ্ছে রোমানা হচ্ছে একটা বিশিষ্ট শিল্প, একটা বাংলাদেশের একটা অর্গানাইজেশনের সে হেড। তো ওর বয়সটা হয়ে গেছে 35-এর মতো, ওর 5 ফিট 2 লম্বা, ওদের শ্যামলীতে বাড়ি টাড়ি আছে, মেয়ে মাসে 5 লাখ টাকা ইনকাম করে, আর্ন করে, একটা ভালো ছেলে চায়। আমি বললাম যে দেখো, মেয়েরা শুধু ইনকাম করলে শুধু তারা শ্বশুরবাড়িতে কোনো খরচ করে না, আমাকে এটা বলবেন না, আমি আমার পুরা পরিবার নিয়ে আমরা ভালো থাকবো, কারণ আমার বিয়ের পরে আমার মনে করতে হবে ওইটাই আমার পরিবার। আসলেই তো তাই। এটা আল্লাহ কিছু মনে করেন না আপনারা, সামান্য ক্ষুদ্র মানুষ, আমি কোনো ঝামেলায় যাতে না পড়ি, আল্লাহ আপনার কাছে আমার চাওয়া। আরেকটা বোন, ও হচ্ছে উর্মির বয়স 40 হয়ে গেছে, 5 ফিট 6 লম্বা, ও ব্যাংকের অনেক বড় অফিসার, খুব মানে অনেক সুন্দর, স্মার্ট, ওকে দেখলে বোঝাই যায় না, খুব রোমান্টিক আর কি, একটা যেটা বলে। তো ও বলছে যে আপু আমাকে একটা শিল্পপতি দাও, ভালো একটা ছেলে দাও। আচ্ছা ঠিক আছে। আরেকটা বোন, ও হচ্ছে ফেরদৌসি, ও হচ্ছে কলেজের টিচার, ওর বয়স 37-এর মতো, পাতলা স্লিম, খুব সুন্দর, ঢাকার বাইরে সেটেল, ওরও ডিভোর্স হয়ে গেছে, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। আরেকটা হচ্ছে এটা তো বলতে কানাডায় সিটিজেন, মেয়ে এখন দেশে আছে, ওর নামটা হচ্ছে শারমিন, ও গুলশানে বাসা, শিল্পপতির মেয়ে, ও বাংলাদেশে এখন থাকবে, একটা ভালো ছেলে চায়, নামমাত্র ডিভোর্স আছে, 32-এর মতো বয়স। আরেকটা হচ্ছে ডাক্তার মেয়ে, ও 5 ফিট 7 লম্বা, আমার সাথে ছবিও তুলেছে। তা ওর জন্য একটা ছেলে চাচ্ছে, ওর নামমাত্র একটা ডিভোর্স হয়েছিল, বিদেশি ছেলে চাচ্ছে, বাইরে চলে যাবে। এই আরও কয়েকটাই আছে। তো আরেকটা আছে তুলি, ও বিধবা, ওর বয়স 37-এর মতো, মালয়েশিয়াতে থাকে, এখন দেশে আসছে, জরুরি ভিত্তিতে পাত্র চাচ্ছে। আরও কয়েকটা রেডি করছি। আরেকটা ডাক্তার মেয়ে, হ্যাঁ, ফারহানা হচ্ছে 5 ফিট 6 লম্বা, ও ব্যাংককে আছে, পিএইচডি করছে, অনেক বড় পদেই আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। ওর আনমেরিড অবস্থা আমার কাছে আসছিল, পরে অন্যখানে বিয়েছে, এখন আবার ডিভোর্স হয়ে আসছে, ফ্যামিলিগত বা পরিচয়। তো এই আর কি। আরেকটা হচ্ছে ডাক্তার নুজহাত
নুজহাত, হ্যাঁ, ও এত সুন্দর মেয়েটা, ও বিসিএস অফিসার, ওর বয়স 36, ও অস্ট্রেলিয়া থাকা ছেলে হলে ও মানে বাংলাদেশ থেকে যাবে অস্ট্রেলিয়া বা কোন দেশ বললো, লন্ডন। ডাক্তারদের ওখানে নাকি সুযোগ সুবিধা আছে। তো একটু যোগাযোগ করতে থাকেন, ইনশাল্লাহ আমি অফিসে আছি, আসবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই প্রতিষ্ঠানটার জন্য দোয়া করবেন। একটা নারী হয়ে এই প্রতিষ্ঠান পরিচালনা করা অনেক সো টাফ। আর বিশেষ করে যার অর্থবিত্ত নাই সে তো সবসময় অসহায় থাকে। অর্থের বৃত্তের এমন একটা গুণ যে তারা অহংকারী হয়ে যায়, তারা মানুষকে মানুষ বলে মন্য করে না, কিন্তু তারা জানে না সব কিছুই তো সেলে চলে যেতে হবে, সব কিছু ছেড়ে চলে যেতে হবে, কিন্তু আপনার ভালো কাজ, এবাদত বন্দিগি, নামাজ, রোজা, হজ, জাকাত, ওমরা পালন, এগুলিই থেকে যাবে আপনার জীবনে। এটা মনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।